অসংখ্য আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে কি আছে, 10 বছর অপেক্ষা শেষ, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে আসছে কিন্তু আমূল কিন্তু বদল। বড় ঘোষণা অষ্টম বেতন কমিশন। এখানে কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি বলা যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু এক চাঞ্চল্যকর কিন্তু তথ্য সামনে এসেছে। দীর্ঘ কিন্তু 10 বছর অন্তর বেতন সংশোধনের যে কথা চলে আসছে, তাতে কিন্তু এবার বড়সড় বদল আনতে চলেছে কর্মচারী সংগঠনগুলি মুদ্রার ব্যয়। এবং এখানে আরও বলা হয়েছে যে ব্যয় সামলাতে এবার 10 বছরের পরিবর্তে কিন্তু প্রতি 5 বছর অন্তর বেতন বৃদ্ধির দাবি জোরালো হয়েছে। এবং এর পাশাপাশি আর বলা হয়েছে দিল্লির বৈঠকে যে জোরালো দাবি হয়েছে গত 28 থেকে 30 এপ্রিল অষ্টম বেতন কমিশনের পরামর্শ সভায় এই দাবি কিন্তু উত্থাপন করা হয় এবং কাউন্সিল জয়েন্ট কনসালটিভ মেকানিজম এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধি কমিশনের কর্মকর্তাদের কিন্তু সঙ্গে মুখোমুখি আলোচনা বসেন। ফিডব্যাক ফ্যাক্টর এবং পেনশন সংস্কার এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, পুরনো পেনশন স্কিম নিয়েও কিন্তু আলোচনার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু বেতন সংশোধনের সময়সীমা কমানোর বিষয়টি কি। 5 বছরের যুক্তিতে এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, যে এএনসি, জিসিএম এবং সচিব শিবগোপাল মিশ্রের দাবি যে সপক্ষে কিন্তু শক্তিশালী যুক্তি দিয়েছেন। যে তিনি জানান যে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি 10 বছর অনেক কিন্তু লম্বা সময়। ব্যাংকিং সেক্টর বা অন্যান্য অনেক সরকারি সংস্থার প্রতি কিন্তু 5 বছর অন্তর বেতন সংশোধন হয়। এমনকি বেসরকারি ক্ষেত্রে প্রতি 3 বছর অন্তর কিন্তু কর্মচারীদের বেতন বাড়ে। সেখানে কিন্তু সরকারি কর্মচারীদের 10 বছর, সেখানে কিন্তু বলা হয়েছে 10 বছর অপেক্ষা করায় অন্যায্য। এবং মিশ্রের মতে যে 10 বছরের দীর্ঘ ব্যবধানের মুদ্রাস্ফীতি বেতনের কিন্তু গ্রাস করে ফেলে এবং ফলে কিন্তু বেতন বৃদ্ধির কিন্তু সুবিধা কর্মীরা সঠিকভাবে কিন্তু পান না। এবং অর্থনীতিবিদদের এবং দুশ্চিন্তা এবং কর্মচারী সংগঠনগুলো কিন্তু খুশি হলেও কিন্তু নীতি আয়োগের প্রাক্তন সদস্য রাহুল আহালুয়ালিয়ারের মতে কিন্তু বিশেষজ্ঞরা এই পদক্ষেপ কিন্তু আশঙ্কায় মেঘ দেখেছেন। এবং তার মতে যে রাজ্যগুলিতে আয়ের প্রায় 40% ব্যয় হয় কিন্তু বেতন ও পেনশনে। 5 বছর অন্তর বেতন বাড়ালে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ পড়বে এবং ফলে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নের মতো জনকল্যাণমূলক প্রকল্পে বাজেট কাটছাট করতে হতে পারে অথবা সরকারকে ট্যাক্স বাড়ানোর পথের সন্ধান। এখানে বলা আছে বিশেষজ্ঞ মনে করছে যে 10 বছরে যে 5 বছর এই দুই প্রান্তিক অবস্থানের মাঝে একটি মধ্যপ্রান্ত নেওয়ার প্রয়োজন। পুরোপুরি বেতন সংশোধন না করে কিন্তু মহার্ঘ ভাতা বা অন্যান্য উপাদানের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সমন্বয়ের ব্যবস্থা করা যেতে পারে, যা সরকার ও কর্মী উভয়ের পক্ষেই কিন্তু সুবিধাজনক হবে বলে কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।